আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি একটা মজাদার নাস্তার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে একটু স্বাদ মতন লবণ দিছি, তারপর তেল দিলাম, দিয়ে কিন্তু আমি সুন্দর করে এই ভালো করে আটাটার একটু মইত্যা নিবো, আটাটা ভালো করে ময়ন করে নিবো। তো ময়ন করে যখন সুন্দর করে মুট করলে দলাটা ভাঙে যায়, তারপরে কিন্তু আমি হালকা পানি দিয়া তারপরে কিন্তু একটা ডো তৈরি করবো। তো ডোটা সুন্দর করে অল্প অল্প পানি দিয়া দিয়া তৈরি করবো। এখানে দেখুন, তো তৈরি করে তারপরে কিন্তু সুন্দর করে একটা জায়গায় ডাইকা একটু তেল দিয়া তারপরে রেখে দিব। তো দেখুন ডোটা যখন তৈরি হয়ে গেছে, উপরে দিয়ে একটু তেল মাখিয়ে তারপরে একটা জায়গায় আমি আধা ঘন্টার মতন রেখে দিব, যাতে ডোটা সুন্দর করে একটু নরম হয়, সফট হয় এই জন্য। তো এইদিকে দেখুন ওই বাটিটার ভিতরে দুই তেল দিয়া দুই কর্ন পাউডার দিয়া সুন্দর করে আমি একটু গুলা রেখে দিছি। আর এদিকে দেখুন 1 কাপ আমি চিনি দিছি, ওই কাপটা দিয়েই 1 কাপ পানি দিয়া তারপরে কিন্তু আমি এখানে চিনিটা করে নিমু। তো চিনির শিরাটা করে নিমু। আর এখানে আমি একটু জাফরান দিলাম, জাফরানটা দিয়া সুন্দর করে কিন্তু চিনির শিরাটা ভালো করে গলা পর্যন্ত আমি এটা করে নিমু। তো এইদিকে দেখুন চিনির শিরাটা চুলায় বসাইয়া আমি কিন্তু এই আটার ডোটা যখন নিয়ে এসে আমি 3টা ডো বানাই নিলাম, 3টা রুটির মতন। তো 3টার মতন বানায় তারপরে আমি বড় করে পাতলা করে একটা রুটি বানাবো। তো প্রথম দেখুন পাতলা পাতলা করে রুটিটি বানাইয়া তারপরে কিন্তু সুন্দর মতন রুটিটা যখন পাতলা হয়ে যাব, ওই রুটিটার মধ্যে আমি যে আটার আটা বানাইছি তেলটা, ওইটার আমি সুন্দর করে 1 চামচ করে দিয়ে হাত দিয়ে ভালো করে মিলে একটু আটা দিয়া তারপরে কিন্তু আমি একেবারে অল্প অল্প মানে আস্তে আস্তে আটা একটা রোলের মতন তৈরি করে নিব। তো দেখুন আস্তে আস্তে পকের করে রোলের মতন তৈরি করে তারপরে কিন্তু আমি এটারে একটা ছুরি দিয়ে সুন্দর করে এই রোলটারে চিকন চিকন করে কাটটা নেবো ছোটো ছোটো করে। তো কাটটা তারপরে কিন্তু দেখুন সবটি রোল কাটা হয়ে গেলে আমি এইভাবে হালকা হাতে চাতা দিয়া তারপরে একটু করে বেলুনটা দিয়া ছোটো করে একটা করে দিব। তো এইভাবে করে কিন্তু আমি সবটি বানাই নেবো। তো আমার এদিকে দেখুন, এদিকে যখন এটা হয়ে গেছে চিনির শিরাটাও কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি চিনির শিরাটা যখন আঠা আঠা সুন্দর মতন হয়ে গেছে তখন নামাই দিছি। নামায় কিন্তু তেলটা গরম চুলার মধ্যে দিয়ে হালকা গরম হয়েছে পরে সবটি নাস্তা আমি দিয়ে দিলাম। এখানে অর্ধেকটা নাস্তা দিয়া যখন এটা উপরে বাইসা উঠবো তখন করবো। তো আমার এই নাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে না, সাবস্ক্রাইব করে দিয়ে। আর এইভাবে একবার হইলেও বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগবে। আর বাচ্চারাও পছন্দ করে, ঘরের সবাই এটা পছন্দ। তা আমি দেখুন এখানে যখন সুন্দর করে উপরে ফুললে উঠছে তখনই কিন্তু আমি হালকাভাবে উল্টাইয়া দিব। তো উল্টাইয়া কিন্তু আমি সুন্দর করে একটা পিঠ উল্টাইয়া সুন্দর মতন মশমশা হওয়া পর্যন্ত ভালো করে একটা গোল্ডেন কালার হইলে তারপরে কিন্তু আমি এটা উঠাই নিব। তো দেখুন সুন্দর মতন কিন্তু এটা গোল্ডেন একটা কালার আইসা পড়ছে। আর আমি কিন্তু লগে লগে চিনির শিরার ভিতরে দিয়ে দিলাম। তো চিনির শিরা দিয়ে আমি কিন্তু দেখুন বাদ বাকি সব দিয়ে দিব এখানে দিয়ে কিন্তু ওইটিও আমি যখন চিনির শিরাটা মিলাইয়া তারপরে কিন্তু আমি উঠাইয়া নিব এখানে দেখুন। তো উঠাইয়া সবটি আমি এইভাবে করে চিনির শিরা দিয়া তারপরে কিন্তু আমার ইয়াটি দেখুন কত সুন্দর হয়েছে, মশমশা থাকে। এটা আমার এটা রান্না শেষ।